ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। জিদ্দা আপডেট দেয় না আমরা সব সময় এই কথাটা বলি, জিদ্দা প্লিজ আপডেট দাও, প্রতিটা অডিয়েন্স তোমার কাছ থেকে আপডেট চাই। তো ফাইনালি জিদ্দা আপডেট দিয়েছে এবং সেই আপডেটটা আনএক্সপেক্টেড, মানে হঠাৎ করেই আপডেটটা এসেছে। এবং এতদিন ধরে যা স্পেকুলেশন চলছিল যে জিদ্দা এই সিনেমাটা সোলোভাবে রিলিজ করবে, মানে জিদ্দা একাই ছবিটা সোলো রিলিজ করতে চলেছে, এর সাথে কোনো অবস্থাতেই কিন্তু প্রদীপ কুমার নন্দী অর্থাৎ নন্দী মুভিজ অ্যাসোসিয়েট থাকবে না। নানান সময় এরকম মিডিয়া রিপোর্টস এসেছে জিদ্দার সাথে নন্দী মুভিজের ঝামেলা, সিনেমার আইপি নিয়ে ঝামেলা, অনেক কিছু নিয়ে ঝামেলা শোনা যাচ্ছিল, কিন্তু সব কিছুকে ধূলিসাৎ করে কিছুক্ষণ আগেই নন্দী মুভিজের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সেখানে কি লেখা হচ্ছে, দ্য ওয়েট ইজ ওভার, সুপারস্টার জিৎ স্টার ইন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, প্রেজেন্টেড বাই নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস, ইন্সপায়ার্ড বাই রেভোল্যান্ডি Ananto Singh, this epic tale promises to be a cinematic experience. An official film update coming soon, stay tuned. এবং এখানে যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা আমরা বিভিন্ন পেপারস দেখতে পাচ্ছি, ভারতের পতাকা দেখতে পাচ্ছি, জেলে যাওয়ার যেটা সেই মানে কয়েদিদের যেটা থাকে হাত করা, সেটা আমরা দেখতে পাচ্ছি, একটা ছাতার আমরা দেখতে পাচ্ছি, এবং সবের উপর লেখা আছে অফিসিয়াল ফিল্ম আপডেট কামিং ভেরি সুন। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এবং সিনেমাটার লোগোতে জিৎ ফিল্ম ওয়ার্কসও লেখা রয়েছে এবং নন্দী মুভিজও লেখা রয়েছে। অর্থাৎ এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট, এই সিনেমাতে কিন্তু জিদ্দা এবং নন্দী মুভিজ দুজনেই থাকবে। আমার মতে এখনো পর্যন্ত বেস্ট ডিসিশন হচ্ছে ছবিটা মুক্তি দেওয়া। ডিসেম্বরের শুরুতে অনেক বড় বড় ছবি এসে কিন্তু ব্লকবাস্টার হয়েছে, মানে উৎসব কিন্তু লাগে না, সেটা পুষ্পা 2 হোক, অ্যানিম্যাল হোক, ধুরন্ধর হোক, প্রতিটা ছবি কিন্তু কোয়ালিটি খুবই বাজে, মানে কোনো ছবি কিন্তু কোয়ালিটি ভালো না, কিন্তু তারপরেও সিনেমাগুলো কিন্তু ব্যবসা করেছে। কেন? কারণ ওই যে 1 থেকে 24-25 তারিখ, ওই যে একটা ফাঁকা সময় না, আর শীত পরে, ওখানে কিন্তু মানুষ সিনেমা দেখতে যায়। আমার মতে ডিসেম্বরের শুরুতে এই সিনেমাটা রিলিজ দেওয়া যেতে পারে, খুব ভালো সিদ্ধান্ত। এবং আগস্ট তো বাইক অ্যাম্বুলেন্স দাদা অলরেডি লকড করে নিয়েছে নন্দী মুভিজ, এবং পুজোতে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র সেটা আছে। তাহলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে ডেফিনেটলি ডিসেম্বরে মেকার্সরা মুভ করবে, আমার যেটা মনে হয়। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল ফিল্ম আপডেট আসতে চলেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।